ফরজ সালাত শুরু হয়েছে, শুরুতে পাই নাই, মাঝখানে পেয়েছি, এখন কি সানা পড়ব না? তবে হ্যাঁ, যদি এমন হয় যে আপনি দেখলেন যে সালাত শুরু হলো, দেখতে পাচ্ছেন আসতে, আর যে মসজিদে আপনি আসছেন ও মসজিদের ইমাম সাহেব দীর্ঘ করেন প্রথম রাকাত, অর্থাৎ আপনার আশা আছে যে আপনি পেয়ে যাবেন দোয়াউল ইস্তিফতা সূরা ফাতিহা, তাহলে আপনি তখন পড়তে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, পাবো কি পাবো না, তখন ওই সময় সানা বা দোয়াউল ইস্তিফতা না পড়ে আপনি সরাসরি সূরা ফাতিহা শুরু করেন। আর যদি আপনি ইমামকে এসে সিজদায় পান, ধরেন ইমাম সিজদায় আছে, ইমামকে সিজদায় পেলেন, সিজদায় কি পড়বো আমরা? আল্লাহুম্মা বাইদ বাইনি কি পড়বো? সিজদা দোয়াই পড়বো, সিজদা তাসবিহ পড়বো আমরা। আর কি দোয়াউল ইস্তিফতা সানা পড়ার সুযোগ আছে? আর কিন্তু নাই। দোয়াউল ইস্তিফতা হলো যখন ইমামের সাথে শুরু করব তখন, ঠিক আছে? আর ইমামের শুরু করার পর যদি আমি ঢুকি, যদি আমার মনে হয় যে হয়তো আমি পাবো না, তাহলে আপনি সরাসরি সূরা ফাতিহা শুরু করে দিবেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে ইমাম সাহেবের শেষ 2 রাকাতে সালাত শুরু করলে সময় পেলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে পারবো? জি, সময় পেলে পড়বেন আপনি, কারণ ওইটাই হচ্ছে আপনার প্রথম 2 রাকাত। 4 রাকাত বিশিষ্ট সালাতে ইমাম 2 রাকাত শেষ করে দিয়েছেন, আপনি 2 রাকাত পরে ঢুকেছেন, যেমন জোহরের সালাতে 2 রাকাত শেষ হওয়ার পর মসজিদে ঢুকলেন, এখন ইমামের ওটা শেষ 2 রাকাত আর আপনার প্রথম 2 রাকাত, এই জন্য আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর চেষ্টা করবেন। যদি না পারেন কোনো অসুবিধা নেই, কারণ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোটা ওয়াজিব নয়, বরং সুন্নাত।